দেখো আজকে গ্যাস নেই বলে রান্নাঘর পুরো ফাঁকা। তার মধ্যে আবার আমার মেয়ে মিমি মিমি বলছে যে ও রান্না করে আজকে একটা খাওয়াবে, একটা রান্না, নতুন কোনো রান্না। দেখো এইখানে ব্যবস্থা করে নিয়েছে রান্নার, গ্যাস নেই তো কী করবে। তো ঠিক আছে, দেখি কি রান্না করছো। কি রান্না করছিস তুই? আজকে হবে মশলা পনির। তার জন্য তো আজকে যত মশলা পনির হবে, যে ব্যবস্থাগুলো আজকে করেছি সেগুলো হচ্ছে প্রথমে পনিরগুলোকে ছোট ছোট করে কেটেছি, বড় বড় করে নয়, আর একটু লাল লাল করে ভেজে তুলেছি। তার সঙ্গে দিয়েছে দই, টক দই আছে, টক দইটাকে এটার সঙ্গে মিক্সড করব, রেখে দিয়েছি, মিক্সড হবে। তার আগে দেখিনি কড়াই কি করে। আচ্ছা, কড়াইতে একটু তেল দেওয়া হয়েছে। আচ্ছা, পনিরগুলো কি ঘিয়ে ভেজেছিস? হ্যাঁ, ঘিয়ে ভাজা পনির। আচ্ছা ঠিক আছে, ঘিয়ে ভেজে পনির দই দিয়ে মাখানো হবে। এবার আচ্ছা, মাখিয়ে রাখা হবে। তো আগে এটার ব্যবস্থা করি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে একটু তেল দিয়েছি, সর্ষের তেল। হ্যাঁ। তারপর দিচ্ছে তেজপাতা, এখানে তেজপাতা দিচ্ছি, দিলাম। এবার ছোট ছোট করে কেটে রাখা, ছোট ছোট করে একদম পনিরের মতনই ছোট ছোট করে কেটে রাখা, একই সাইজের কাটবে, কেটে পরিমাণ মতন। আলুটা একটু বেশি যাবে এটাতে, ওই জন্য আলু কেটে দিয়ে দিচ্ছি। বাহ, সমস্ত আলুটা আমি দিয়ে দিই। এবার এই আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। হালকা করে ভেজে নিচ্ছি, এমনভাবে ভাজার চেষ্টা করবো যাতে এখানেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো আলু। আর যদি সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আমরা সামান্য জল ব্যবহার করতে পারি, কিন্তু আগে দেখি সিদ্ধ কতটা হয়। মানে আলুটা আগেই সিদ্ধ করতে হয়, কারণ পনির দিনে অনেক সময় আলু শক্ত থাকে। হ্যাঁ, পনিরটা কিন্তু দেওয়ার আগেই আমাকে আলুটাকে সিদ্ধের ব্যবস্থা করতে হবে। তো হালকা করে ভাজতে ভাজতে হয়তো সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাক এরপর কি কি যায়। দেখো এখানে আমি যেটা করেছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যেটাতে কিনা দারচিনি, এলাচ, লবঙ্গ সব থাকে, সেইটা, আর তেজপাতা দিয়ে শুকনো কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে, মানে গুঁড়ো করবো। এবারে এটা মিক্সিতে নিয়েছি, এবার আমরা এটাকে গুঁড়ো করবো। দেখো কিছু ব্যবস্থা আমরা করে রেখেছি, কারণ নাহলে ভিডিওটা এতটাই বড় হয়ে যায় যে অনেক সময় হয়তো তোমাদেরও অতটা টাইম হয় না ভিডিওটা দেখার। তোর জন্য আমি কিছুটা ব্যবস্থা করে রেখেছি। না ঠিকই করেছি। এবার এগুলোকে একটু, মানে যেহেতু গরম কড়াই থেকে তুলেছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বাড়বো। তো বন্ধুরা, আমার এখানে মশলা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দই দিয়ে পনিরটাকে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আলুটা ভাজা চলছে, আর একটু আলুটা নরম হওয়ার পর আমি সমস্ত মশলা একটু ভাজা ভাজাও হবে, একদম একটু ভাজা ভাজা হবে। তারপর দেবো কি কি দেখাচ্ছি তোমাদের, দিচ্ছি তোমাদের পরপর দেখাবো। ওকে ওকে ওকে। আলুটাতে আর যাতে আরেকটু মজে যায় তার জন্য আমি একটু অল্প করে, এটা হালকা হলুদ হবে, অল্প করে হলুদ দিচ্ছি, ঠিক আছে। পনিরেও একটু হলুদ আছে, মাথায় রাখতে হবে। আর একটু নুন দিচ্ছি, ঠিক আছে, নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু, যেহেতু বন্ধুরা এখানে রান্না করছি একটু অসুবিধা হচ্ছে, গ্যাসে রান্না করে অভ্যাস তো। আর কি বলবো, আজকে আমি রান্না করবো ঠিক করেছি, আর আজকে সমস্যা, যেন অগ্নি পরীক্ষা চলছে আমার। হ্যাঁ, না এটা নিশ্চয়ই সব বন্ধুদের বাড়িতেই হয় না গো, হঠাৎ করে গ্যাস থাকে না। আমার 2টো সিলিন্ডার, তাতেও দেখো গ্যাসের অভাব। যা কী করবো বলো, আমাদের মেয়েদের এগুলো সহ্য করতেই হয়। সুস্বাদু খাবারের জন্য একটু কষ্ট করতেই হবে। তো বন্ধুরা এবার মাখিয়ে দিলাম। এবার কি হবে, একটু মজবে, আর জিনিসটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর একটু ভাজা ভাজা দেখতেও লাগবে। হ্যাঁ, হলুদটা দেওয়াতে। কিরে কত দূর হলো? এই তো আলুটা বেশ দেখো একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব চলে এসছে, আর কিছুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে 98% সিদ্ধ হয়ে গেছে। ওকে। তো এরপর আমি এটার মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দেবো। কি মশলা দিবি প্রথম? যে মশলাটা শুকনো ভেজে রেখেছি ওটা কিন্তু দেবো না, এখন দেবো এই ধনের গুঁড়ো, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ধনের গুঁড়ো, অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম, 1 চামচের মতো। ওকে। এরপর দেব অল্প পরিমাণ, ওই 1 চামচের মতনই জিরের গুঁড়ো, ঠিক আছে। এগুলো সব আমাদের শুকনো, মানে নর্মাল শুকনো গুঁড়ো করেছি, মানে কোনো কড়াইতে ভেজে বুঝে না, এমনি কাঁচা, একদম কাঁচা এনে গুঁড়ো করে আমরা কিন্তু ব্যবহার করছি, যেটা তোমরা দোকান থেকে কিনে করো। তাহলে এর মধ্যে আদা পড়ছে না, তাই তো? না, আদা পড়বে না, ঠিক আছে। এরপর পড়বে এখানে নেড়ে দিতে হবে, মনে হচ্ছে তেতে যাচ্ছে। একদম। আসলে
নতুন রাঁধুনি তো আমি। নতুন রাঁধুনির জন্য না, এই গ্যাসে আমারও সমস্যা হয়। হ্যাঁ এটা ঠিক, এই গ্যাসে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, এটাই একটা ব্যাপার। একটুখানি জল দিয়ে দে তাহলে, একটু জল দিয়ে দে, নালে একটুখানি জল দিয়ে দে। একটু জল দিয়ে দেবো? হ্যাঁ বন্ধুরা, সামান্য একটু জল দিয়েছে, তোমরা তো জানো যে মশলা বেশি করা হয়ে যাবে নালে, কারণ এই উনুনটাতে না একটু কমানো বাড়ানো প্রবলেম আছে, তাই জন্য একটু সামান্য একটু জল দিয়েছে যাতে মশলাটা কড়া না হয়ে যায়। একদম। আমি দেবো এখানে খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। বেশ, এবার জিনিসটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। কারণ এটা এমনিতেও কষাতে হবে, এটা তাই না? কিন্তু শুকনো হবে, তরকারিটা একদম কিন্তু শুকনো শুকনো হবে। না এই জিনিসটা মশলা দিয়ে তো কষাতেই হ্যাঁ, হবে, হ্যাঁ, মশলা দিয়ে তাই তো জন্য একটু কষাতেই জল দিলে কোনো সমস্যা নেই। হুম। ঠিক আছে, এবার দেওয়া হচ্ছে চিনি। এই 1 চামচের মতো দিয়ে দিলাম চিনি। এবার কষানো হচ্ছে নাকি? এবার জিনিসটা কষানো হচ্ছে, জলটাও একটু যেটুকু দিয়েছি দেওয়া হয়েছিল সেটাও শুকিয়ে শুকিয়ে এসছে। আর এই চিনিটা দেওয়ার পর জিনিসটাকে একটু টানাবো। মানে কষাতে কষাতে শুকিয়ে হয়ে হ্যাঁ তাই? হ্যাঁ, আরেকটু শুকা, তারপরে আমি আরেকটু জিনিসটা টানুক, তারপরে পরেরটা আমি দেখাচ্ছি। কিরে কত দূর এগোলো? আলুটা প্রায় মশলা অনেকটা কষেই এসছে। এরপর যেটা এখানে তোমাদের দেখাইনি এখনো, সেটা হচ্ছে আমি কিন্তু একটু অল্প করে পোস্ত বেটে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই পোস্ত বাটাটা কিন্তু এখানে যাবে। চেষ্টা করবে হিসাব মতন, অনেকে চাল মগজ ব্যবহার করতে পারে, কিন্তু চাল মগজটা খুব একটা যে শরীরের পক্ষে ভালো তা কিন্তু না। সেই জন্য আমরা ডাইরেক্ট অল্প করে পোস্ত নিয়ে পোস্তটাই ব্যবহার করি, অল্প পোস্ত। এখানে মোটামুটি 10 টাকার পোস্ত দিলে হয়ে যাবে না? আচ্ছা, এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর পোস্তটা অ্যাড করলাম। পোস্ত দিয়ে নাড়াচাড়া করছি। হ্যাঁ তাই তো? হ্যাঁ, পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটি একটু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে, পোস্ত দিয়ে নাড়াচাড়া চলছে। এবার আমি কিন্তু এই পনিরগুলো, যেখানে যে পনিরগুলো আছে ওগুলো ঢেলে দেবো। দই সহ মাখানো ছিল, কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, এই মশলা ধোয়া জলটা পরে ব্যবস্থা করা হবে। এটা দেখো জলটা অনেকটাই টেনে এসেছে, তাও এটা আরও ড্রাই হবে। তো আমি কিশমিশটা এখানে কিছু ছেড়ে দেবো, কারণ কিশমিশটা কাঁচা দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে জিনিসটা, তাই জন্য কিশমিশটা আমি এখনই ছেড়ে দেবো, রান্না হতে হতে আর কি। হেভি হচ্ছে মনে লাস্টে হচ্ছে। কিন্তু কেউ ছাড়বে না, সব রান্নার মধ্যেই ছাড়বে। রান্নাটা মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, আজকে যদি খেয়ে বুঝি ভালো রান্না, তাহলে কালকে থেকে তোর কপালে দুঃখ আছে। সর্বনাশ করেছে। একটু মাখিয়ে দিলাম। যতক্ষণ বন্ধুরা জলো জলো ভাবটা থাকবে ততক্ষণ নাড়তে থাকবে এটাকে। এটা কিন্তু একদম টাইট টাইট হবে। আলুগুলো কেটে ভেঙে দেবে। দুই একটা পনিরও ভেঙে যাক, এটা স্বাদ হবে। একদম শুকনো শুকনো, একদম শুকনো, যতক্ষণ জলো ভাব থাকবে ততক্ষণ নাড়বে। বন্ধুরা যতক্ষণ চিটচিট চিটচিট করবে নিচ দিয়ে, ততক্ষণ এটাকে কিন্তু একটু রাখতে হবে। ঠিক আছে, সেটা তোমরা নিজেরা বুঝে করো। আমি এখানে নেড়ে যাচ্ছি, যেই বুঝবে এটা শুকনো হয়ে গেছে তখনই তোমাদের আবার নেক্সটটা শেয়ার করবো। তো তোমাদের সাথে 2 মিনিট পর আবার ফিরে আসছি। ঠিক আছে, আমরা ফিরে আসছি। আচ্ছা, এইটা হয়ে গেছে মোটামুটি, যেটা বলেছিলাম তোমাদের শুকনো হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে অ্যাড করব, যেটা তোমাদের দেখালাম ভেজে আমরা গুঁড়ো করে রেখেছি। তোমাদের বলেছি আগে এটার মধ্যে কী কী ছিল: তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলা সমস্ত, দারচিনি এলাচ যেগুলো থাকে সবটা, আর ধনে আর জিরে শুকনো কড়াইতে নিয়ে দিয়ে করেছিলাম। এবার আমি পরিমাণ মতো ছড়িয়ে দেবো। মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না। তো এবার এটাকে একটুখানি মাখিয়ে দেবো। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে জানো বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু মশলা পনির, কাজে মশলা তো থাকতেই হবে। বেশ ভালোই লাগছে। আর একটু দিতে হবে সামান্য।
এই হয়ে গেল। তো রেডি আমাদের মশলা পনির, এখানে আর কিছু পড়বে না। এবার নামিয়ে ফেলবে, তাই তো? এবার আমরা নামিয়ে ফেলবো। ঠিক আছে, নামানো হোক, তারপর আমরা দেখছি। বন্ধুরা, তো রেডি আমাদের মশলা পনির। দেখো মশলা পনিরটা ঠিক এরকমই হবে। তোমরা চাইলে হলুদটা একটু কম দিতে পারো। তো আমার মা একটু রঙিন ভালোবাসে বেশি, ওই জন্য হলুদটা দিয়েছি একটু। তো এই রেসিপিটা কিন্তু তোমার রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে ভালো লাগবে, সব দিয়ে ভালো, পরোটা দিয়ে ভালো লাগবে, লুচি দিয়ে এটা খারাপ লাগবে না। কিন্তু তোমরা ভাত দিয়ে এটা মেনলি ট্রাই করো, ভাতের জন্য এই আইটেমটা বানানো। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করে জানিও যে কেমন হয়েছে খেতে। তো আজকের মতো চলি, টাটা।